বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের পরমাণু মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এদিকে যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান। আরও জানিয়ে দিব, ইরানি হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের। জানিয়ে দিব, কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দিবে ইতালি। জানিয়ে দিব, কয়েকজন মার্কিন সেনা আটকের দাবি ইরানের। এদিকে 24 ঘন্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলছে ট্রাম্প। ইরানের পরমাণু মজুদ জব্দ করতে বিশেষ বাহিনী পাঠাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের পরমাণু মজুদ জব্দ করার জন্য বিশেষ বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনা করেছে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস নিউজ আউটলেট এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করার জন্য বিশেষ বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আলোচনা করেছে। প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে জ্ঞাত 4টি সূত্রের উদ্ধৃতি দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমটি। এতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্পের যুদ্ধের লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তাই ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের 450 কেজি 992 পাউন্ড জব্দ করা মার্কিন প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য। অ্যাক্সিওস বলেছে, সম্ভবত যুদ্ধের পরবর্তী পর্যায়ে এই অভিযান চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যখন নিশ্চিত হওয়া যাবে যে ইরানের সামরিক বাহিনী আর গুরুতর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে না। গত জুনে দেশটির পারমাণবিক স্থাপনা এবং অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলার পর ইরানের পরমাণু মজুদের বিষয়টি আর ততটা স্পষ্ট নয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরান বোমা হামলার স্থানগুলোতে তাদের প্রবেশাধিকার দেয়নি। তবে তারা বলেছে যে সংস্থার পরিদর্শকরা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের সমন্বিত কর্মসূচির কোনো প্রমাণ পাননি। যুদ্ধ হচ্ছে ইরানে, কিন্তু কঠিন বিপদে পাকিস্তান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে ঘিরে শুরু হওয়া সংঘাত পাকিস্তানকে একটি জটিল কূটনৈতিক অবস্থার সামনে দাঁড় করিয়েছে। একদিকে প্রতিবেশী ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত ও সম্পর্ক, অন্যদিকে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি। এই দুই বাস্তবতার মাঝে ভারসাম্য রক্ষা করাই এখন ইসলামাবাদের বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। পাকিস্তানের সঙ্গে ইরানের প্রায় 900 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। একই সঙ্গে সৌদি আরবসহ উপসাগরীয় বিভিন্ন দেশে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করেন। ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে তার প্রভাব সরাসরি পাকিস্তানের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করে। ওই চুক্তিতে বলা হয়েছে, এক দেশের ওপর হামলাকে দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই বাস্তবতায় ইরান যদি সৌদি আরবে হামলা বাড়ায়, তাহলে পাকিস্তানের অবস্থান কী হবে তা নিয়ে দেশটিতে আলোচনা বাড়ছে। এখন পর্যন্ত পাকিস্তান মূলত কূটনৈতিক তৎপরতার মধ্যেই সীমিত রয়েছে। ইসলামাবাদ ইরান, সৌদি আরব দুই দেশের সঙ্গেই যোগাযোগ বাড়িয়ে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বাস্তবতা হল ইরানকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে দেখা কঠিন, কারণ দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্যিক সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের ভেতরেও প্রতিক্রিয়া দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বসবাস করায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের ধারণা, পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াতে চাইবে না, তবে পরিস্থিতি তৈরি হলে সৌদি আরবকে আকাশ প্রতিরক্ষা বা সীমিত সামরিক সহায়তা দিতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করবে ইসলামাবাদ। তাদের মতে, এই সংকটে পাকিস্তানের সবচেয়ে কার্যকর ভূমিকা হতে পারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া। ইরানি হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা কুয়েতের।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিল কুয়েত। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামলার জেরে কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় 2 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এ হামলার জেরে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তারা শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। রবিবারও তারা এক ঝাঁক শত্রুপক্ষীয় ড্রোনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যেগুলো দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কুয়েত সামরিক বাহিনী জানায়, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। ওই এলাকায় যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করারই ফল বলে জানানো হয়। কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারও রবিবার নতুন করে হামলার খবর দিয়েছে। কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা। কুয়েত বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে রোববার সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। এদিন সকালে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2 সীমান্ত নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘোষণা দেওয়ার কয়েক মিনিট পর আগুন নিয়ন্ত্রণের খবর এল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সামরিক বাহিনীর এক্স পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কগুলো ড্রোনের হামলার মুখে পড়েছে, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা। মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা লঙ্ঘন করা শত্রুভাবাপন্ন ড্রোনের ঢেউ মোকাবিলা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগ দেবে ইতালি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে ইতালি প্রস্তুত। রোববার 8 মার্চ ইতালির সংবাদমাধ্যম কোরিয়ারে ডেলা সেরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। শনিবার টেলিফোনে ওই পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনিকে একজন মহান নেতা বলে উল্লেখ করেন। বলেন, ইতালি যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে যা সম্ভব তা করছে। মেলোনি সম্পর্কে ট্রাম্প বলেন, আমি ইতালিকে ভালোবাসি। তিনি একজন অসাধারণ নেতা। তিনি সবসময় সাহায্য করার চেষ্টা করেন। তিনি একজন চমৎকার নেতা এবং আমার বন্ধু। এর আগে বৃহস্পতিবার মেলোনি জানান, ইরানের সম্ভাব্য বিমান হামলার মুখে উপসাগরীয় দেশগুলোকে সহায়তা করতে ইতালি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানোর পরিকল্পনা করছে। এদিকে শুক্রবার ইতালির নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলার পর দ্বীপটির নিরাপত্তা জোরদার করতে ইউরোপীয় যৌথ মিশনের অংশ হিসেবে একটি ইতালীয় নৌযান সাইপ্রাসের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। কয়েকজন মার্কিন সেনা আটকের দাবি ইরানের। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করার দাবি করেছে ইরান, তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। শনিবার 7 মার্চ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে দাবি করেন যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে। লারিজানি অভিযোগ করেন, ওয়াশিংটন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রশাসন দাবি করছে ওই সেনারা সরাসরি যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু আসলে তারা বন্দী অবস্থায় আছেন। সত্য খুব বেশি দিন গোপন রাখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের এই চাঞ্চল্যকর দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসক গোষ্ঠীর মিথ্যাচার ও প্রতারণার আরও একটি উদাহরণ হিসাবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মূলত গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পাশাপাশি 1.5 শতাধিক স্কুল ছাত্রীসহ 1000-এর বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই ইরান ও তার মিত্ররা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। 24 ঘণ্টায় বহু মার্কিন সেনা হতাহতের দাবি ইরানের। গত 24 ঘণ্টায় 220 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের IRIB ওয়েবসাইট পার্স টুডে এ তথ্য জানিয়েছে। এই মুখপাত্র আরও বলেছেন, এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত 24 ঘণ্টায়
ঘণ্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হল মার্কিন নৌবাহিনীর ৫ম বহরে হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আল জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় ২০০ জন হতাহত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরের উত্তরে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও অন্তত ৬ মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGCর একজন কর্মকর্তা। ইরানের আধা সরকারি বার্তা ফার্স নিউজ এজেন্সির বরাতে IRGCর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ৬ মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি বলেন, যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব পুরোপুরি ধ্বংস হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোকে ক্ষমা চেয়েছেন এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ না দিতে অনুরোধ করেছেন। তিনি জানিয়েছেন, ইরান এই মুহূর্তে আক্রমণ স্থগিত রাখবে যদি কোনো হামলা তাদের দেশের ভূখণ্ড থেকে না আসে। সংঘাতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এতে অন্তত ১৩৩০ জন ইরানি নিহত এবং হাজারো মানুষ আহত হয়েছেন। ইরানের ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের ৬ সেনা মারা গেছেন। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেলের দাম বেড়েছে। কুয়েত, ইরাক ও কাতার উৎপাদন কমিয়েছে, আর হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় আন্তর্জাতিক তেল বাজারে চাপ পড়েছে। ট্রাম্প আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরান সীমিত প্রতিক্রিয়া দেখাচ্ছে।